হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর উইথ মফিজুল সৈকত। বন্ধুরা, আমাদের এই ব্যস্ত নাগরিক জীবন থেকে একটু সুখের খুঁজে চলুন যাই ঘুরে আসি পার্বত্য বান্দরবনের সুখিয়া ভ্যালিতে। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠলাম, ইনশাল্লাহ আমরা এখন আল্লাহর নাম নিয়ে রওনা হচ্ছি। রাত 9:30 ঢাকার গাবতলী কাউন্টার থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে আমাদের যাত্রা শুরু হলো সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। আমাদের প্রতিজনের টিকিট পড়েছে 850 টাকা করে। আমরা ঢাকা থেকে আলীকদম পর্যন্ত টিকিট করেছি, তবে আমরা লামা বাজারে নেমে যাব, সেখান থেকে আমাদের সুখিয়া ভ্যালির যাত্রা শুরু হবে। কুমিল্লার 14 গ্রামে হোটেল নূরজাহানে 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হলো। আমরা এখান থেকে হালকা নাস্তা এবং কফি খেয়ে নিলাম। বন্ধুরা, এখন রাত প্রায় 4টা। এ সময় আমরা চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে হজরত আমানত শাহ ব্রিজ পার হচ্ছি। যাত্রাপথে চকরিয়ায় ইনানি রিসোর্ট নামের এই হাইওয়ে রেস্টুরেন্টটিতে 10 মিনিটের দ্বিতীয়বার বিরতি শেষে আমাদের গাড়ি ছুটে চলল আলীকদমের উদ্দেশ্যে। অবশেষে সকাল 6:30 দিকে আমরা লামা পৌর বাস টার্মিনালে পৌঁছালাম। এর পাশেই লামা উপজেলা পরিষদ অবস্থিত। তো বন্ধুরা, আমরা সারা রাত জার্নি শেষে এই লামা নেমে এখানে আমরা স্থানীয় একটি রেস্টুরেন্টে বসে সকালের নাস্তা খেয়ে নিলাম, যেখানে সকালের নাস্তায় পরোটা, ডিম ভাজি এবং সবজি ছিল। এখান থেকে নাস্তা খেয়ে আমরা একটি হ্যালো বাইকে উঠে সুখিয়া ভ্যালির দিকে রওনা হলাম। এই হ্যালো বাইকে আমাদের জনপ্রতি 20 টাকা করে নিয়েছে, যেটা আমাদের সুখিয়া ভ্যালির পাশে নিয়ে নামিয়ে দেবে। তো বন্ধুরা, এরপরে আমরা হ্যালো বাইক থেকে নেমে সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। রাস্তা ধরে মিনিট 10 সামনে এগোতেই সুখিয়া ভ্যালির একটি সাইনবোর্ড আমাদের সামনে পড়লো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাইনবোর্ড লাগানো আছে সুখিয়া ভ্যালি এই দিকে। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে আমরা পাহাড়ের চূড়ার দিকে উঠে যাব এবং এই পাহাড়ের চূড়াতেই সুখিয়া ভ্যালির অবস্থান। বন্ধুরা, আমরা এখন সুখিয়া ভ্যালিতে প্রবেশ করতেছি। পাহাড়ের গা বেয়ে আমরা নিচু থেকে উপরের দিকে উঠতেছি এবং এই পাহাড়টি ভর্তি প্রচুর সেগুন গাছ লাগানো আছে। আজকের পরিবেশটি দারুণ একটি পরিবেশ, একটি অ্যাডভেঞ্চারাস ট্যুরের জন্য চমৎকার একটি আবহাওয়া। আজকের প্রচণ্ড বাতাস বইতেছে, আকাশে যদিও রোদ আছে কিন্তু রোদের তাপমাত্রা আজকে সহনীয়। এখানে পাহাড়ের এই ঢালুতে চমৎকার একটি কাঠের সাঁকো তৈরি করা হয়েছে। কাঠের সাঁকোটি পার হয়ে সিঁড়ি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি হচ্ছে লামার লাভ পয়েন্ট, চমৎকার একটি ভিউ পয়েন্ট। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই প্রকৃতির মাঝে পাহাড়ের উপরে এখানে লাভ পয়েন্টটা তৈরি করা হয়েছে। সেই সাথে আমি আপনাদেরকে ডান পাশের সিনারিটা দেখাচ্ছি। ওই পাশে হচ্ছে মাতামুহুরী নদী এবং নদীর উপর একটি ব্রিজ রয়েছে এবং এই চারপাশটা কিন্তু চমৎকার পাহাড়ি দৃশ্যে এবং সবুজ গাছগাছালিতে একদম ভরপুর এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যে কেউ এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এই লামার এই সুখিয়া ভ্যালির এই জায়গাটুকু। এখানে লেখা হয়েছে মাতামুহুরী ভ্যালি, চমৎকার করে। এই পর্যটন স্পটটি নতুন করে তৈরি করা হচ্ছে। আসলে বাংলাদেশে এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, পাহাড়ি দৃশ্য রয়েছে, অনেক ভিউ পয়েন্ট রয়েছে আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশে। আপনারা দেখেন বন্ধুগণ, সামনে একটি সুন্দর একটি কটেজ তৈরি করা হচ্ছে।
যদিও মনে হচ্ছে যে কিছুটা কাজ এখনো বাকি রয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন মাতামুহুরী ভ্যালিতে যেখানে অবস্থান করছি, সুখিয়া ভ্যালির, সেইখানে আমরা এখানে এই এক ভাইয়ের সাথে কথা বলবো, যারা ওনারা এখানে এই মাতামুহুরী ভ্যালিটি তৈরি করছেন এবং এখানে এই পর্যটকদের জন্য সুন্দর একটি পর্যটনের ভিউ পয়েন্ট তৈরি করছেন। এবং এখানে আসলে পর্যটকদের জন্য রাতে থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা সবই আছে। এই জন্য আমরা এখন এই কটেজের যা এখানে দায়িত্বে আছেন, আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার ভ্যালির নাম হলো মাতামুহুরী ভ্যালি। আসলে আমরা এখানে হলো যারা আসে তাদের জন্য আমার একটা কটেজ আর হলো 2টা জুমঘরের ব্যবস্থা এখন আপাতত করা হয়েছে। আরও পরিকল্পনা সামনে আছে ইনশাল্লাহ। আমাদের সুইমিং হল হবে, আরও কয়েকটা রিসোর্ট হবে, রেস্টুরেন্ট হবে, আমাদের এখানে ব্যবস্থা আছে এগুলার। তো আমাদের এখানে আসতে হলে যেটা সুযোগ সুবিধা পাবেন সেটা হলো, আমাদের যদি কটেজে থাকতে চান, ওখানে এক রুমের মধ্যে প্রায় 12 জনের মতো আমাদের ব্যবস্থা করা আছে। ওখানে হলো ওটা আমরা 7,000 টাকা ভাড়া নেই, আর হলো খাওয়া 750 টাকা করে জন প্রতি নেই, আর 4 বেলা আমরা এর মধ্যে খানা দেই। আর আমাদের এখানে সবচেয়ে সুবিধা যেটা হলো, আমরা টুরিস্টদেরকে রান্না করে খাওয়াই, আমরা হোটেল থেকে কোনো খাবার আনি না। আর একটা হলো, আমাদের যে এখানে পাহাড় বেশি বাইতে হয় না, অল্পতে উঠলে, রাস্তা থেকে প্রায় 2 মিনিট উঠলে আমাদের রিসোর্টটা। আপনারা চাইলে এসে আমাদের এখানে রিল্যাক্সে থাকতে পারবেন। সমস্ত সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করি। সবসময় আমাদের টার্গেট থাকে আমাদের কাস্টমারকে আমরা সবসময় ভালো সার্ভিস দেওয়ার। তো বন্ধুরা, আমি এখন এখানে এই মাতামুহুরী ভ্যালিতে একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছি। এই কটেজটি পর্যটকদের জন্য থাকার জন্য করা হয়েছে সুন্দর করে। বাইরের পরিবেশটা খুবই সুন্দর এবং কটেজটি কিন্তু দেখতে বেশ চমৎকার। আমি এখন আপনাদেরকে কটেজের ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি আছে এবং এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হাই কমোড দেওয়া একটি অ্যাটাচড বাথরুম আছে, পানি লাইন আছে, শাওয়ার আছে, তো বেশ ভালোই আছে। তো বন্ধুরা, আপনারা এখানে কেউ আসলে এই মাতামুহুরী ভ্যালিতে এখানে কিন্তু একটি রাত অনায়াসেই কাটিয়ে দেওয়া যাবে। বন্ধুরা, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমাদের সামনে একটি দোকান দেখতে পেলাম এবং এখানে সুন্দর পাকা পাকা কলা ছিল, যেখানে আমরা বসে একটু রেস্ট নিয়ে কলা খেয়ে শরীরের এনার্জি। বন্ধুরা, আমরা এখন সুখিয়া ভ্যালির পথে রয়েছি। আপনারা ওই যে দূর পাহাড়ের উপরে যে ছোট ছোট কটেজগুলো দেখতেছেন, ওইটাই হচ্ছে সুখিয়া ভ্যালি। ওইখানে দেখতে পাচ্ছি আমরা একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আমরা এখন এখানে এই পাহাড়ের খাদে উঁচু নিচুতে হেঁটে হেঁটে আমরা এখন সেই সুখিয়া ভ্যালিতে যাচ্ছি। আপনারা সঙ্গেই থাকুন, উপভোগ করুন আমার সাথে আজকের এই পাহাড়ি অ্যাডভেঞ্চার সুখিয়া ভ্যালি ট্যুর। সামনে আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মাতামুহুরী ভিউ পয়েন্ট। এখানে স্পেশাল ব্যাম্বু চিকেন পাওয়া যায়, রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে এই মাতামুহুরী ভিউ পয়েন্টে কর্তৃপক্ষের আয়োজনে মাতামুহুরী নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা যায়। এছাড়াও এখানে আরেকটি সাইনবোর্ড রয়েছে সুখিয়া শৈল নিকুঞ্জ ইকো রিসোর্টের। আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠতেছি এবং এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় সেই আমাদের আকাঙ্ক্ষিত সুখিয়া ভ্যালি পর্যটন স্পটটি অবস্থিত। পাহাড়টি এখানে খুবই ঢালু এবং বিপজ্জনক মাত্রায়, খুব সাবধানে হাঁটতে হবে, যেহেতু মাটির পাহাড়, পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবাইকে সাবধানে শরীরের ব্যালেন্স রেখে এই পাহাড় দিয়ে ওঠানামা করতে হবে।
তো বন্ধুরা, অবশেষে আমরা পাহাড়ের কুল বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত সুখের রাজ্য সুখিয়া ভ্যালিতে। আমরা এখন সুখিয়া ভ্যালিতে পৌঁছে গিয়েছি। চারিদিকে পাহাড়ের এবং সবুজ বৃক্ষের এক অপার্থিব সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা পড়ছে। আসলে এক অনুভূতি, এটা আপনাদের ভাষায় বুঝিয়ে বলার নয়। এটি হচ্ছে সুখিয়া ভ্যালির সর্বোচ্চ চূড়ায় ওয়াচ টাওয়ার। এখানে ইতিমধ্যে অনেক পর্যটক এসেছেন। প্রতিদিনই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এসে থাকেন এবং এই সুখের রাজ্য সুখিয়া ভ্যালিতে তারা একটি দিন কাটিয়ে যান। এই ওয়াচ টাওয়ারটিতে উপরে উঠে চারপাশের দিগন্ত বিস্তৃত পাহাড় এবং সেই পাহাড়ের উপরে সবুজ যে বৃক্ষ, সেটা আমাদের সকলকেই খুবই মোহিত করে। এই ওয়াচ টাওয়ার দিয়ে উপরে উঠে আসুন একবার আমরা চারপাশের এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করি। আমরা দেখি আমাদের বাংলার প্রকৃতি সবুজ শ্যামল নীলিমা। ওয়াচ টাওয়ারের উপর থেকে আমরা এখন নিচে মাতামুহুরী নদী দেখতে পাচ্ছি, যে নদীটি চমৎকারভাবে পাহাড়ের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে। আমি এখন সুখিয়া ভ্যালির চূড়ায় এই টাওয়ারটির সর্বোচ্চ উপরে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, লক্ষ্য করুন যে পাহাড়ের চারপাশটা কি পরিমাণ সবুজ এবং সুন্দর দেখাচ্ছে। আমি এই উপরে দাঁড়িয়ে চারদিকে দেখতে দেখতে বিমোহিত হয়ে যাচ্ছি। আমার পিছনে আপনারা যে নদী দেখতে পাচ্ছেন, মাতামুহুরী নদী, দেখুন কি সুন্দরভাবে নদীটি এঁকে বেঁকে বয়ে গেছে। আসলে পাহাড়ের এই সৌন্দর্য আপনি একবার নিজের চোখে না দেখলে এই অনুভূতি আপনি আসলে বুঝতে পারবেন। আমরা এখন সুখিয়া ভ্যালির একটি রিসোর্টে উঠেছি এবং দেখেন পাহাড়ের উপরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার এই সামনের এই পাশে প্রচণ্ড মেঘ জমেছে এবং বৃষ্টি পড়তেছে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। পাহাড়ে যেন হঠাৎ বৃষ্টি। কিন্তু মজার বিষয় দেখেন, এই পাশটা কিন্তু এখনো আলোক উজ্জ্বল, বৃষ্টি খুব কম। এদিকে বৃষ্টি খুবই কম, হালকা বৃষ্টি হচ্ছে, অথচ অপর দিকে ঝুম বৃষ্টি হচ্ছে। এবং ওই দূর পাহাড়ে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের আনন্দ। পাহাড়ে এই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে, আবার হঠাৎ করে রোদ উঠে যায়। এই রোদ বৃষ্টির খেলায় পাহাড়ে এক মায়াময়, এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়। তো বন্ধুরা, বিকেলবেলায় এই মেঘলা আবহাওয়ায় সুখিয়া ভ্যালির সবচেয়ে উঁচু চূড়ায় উঠে ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে এ সময়ে এরকম একটি পরিবেশে এক কাপ চা খাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা। আমার পেছনে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই সময় অনেকেই সেই ওয়াচ টাওয়ারটিতে উঠে তারা চারপাশের সৌন্দর্য, পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতেছে এবং আমি এ সময় এখানে এই পাহাড়ের এই ঢালুতে বানানো মাচানের উপরে আরামসে রং চা খাচ্ছি। জীবনকে উপভোগ করতে হবে, পাহাড়ে আসতে হবে, পাহাড়ে এসে এভাবে এক কাপ রং চা খেতে হবে। তাহলেই জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাওয়া যাবে। মনের সব ক্লান্তি ধুয়ে মুছে আবার নিজেকে রিফ্রেশ করে আবার কর্মজগতে ফিরে যাবে। এখানে চিকেন গ্রিল করা হচ্ছে রাতের ডিনারের জন্য। এই চিকেন বারবিকিউ এবং পরোটা দিয়ে রাতের ডিনার হবে। ফাইনাল অরিজিনাল বাবুর্চি।
ওকে আশা করি বারবিকিউটা অনেক মজাদার টেস্টি হবে। তো বন্ধুরা, আমাদের সকালের নাস্তা চলে আসছে। আমাদের আজকের সকালের নাস্তা ডিম খিচুড়ি। তো বন্ধুরা, সকালের নাস্তা খেয়ে আমরা আবার আমাদের কর্মব্যস্ত জীবনের পথে ফিরতি পথে চলতে শুরু করলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই চ্যানেলটি আরও বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।